হ্যালো এভরিওয়ান, স্বাগতম স্লাইস অফ ক্রিকেট পডকাস্টের ডোমেস্টিক ক্রিকেট নিয়ে নিয়মিত আয়োজন ডোমেস্টিক এরিনাতে। আজকের এপিসোডের আলোচ্য বিষয় হচ্ছে কাউন্টি ক্রিকেটের উইক 6, যে উইকের ম্যাচগুলো হয়েছিল 12 থেকে 15 মে। সাথে আছি আমি তানজিম অয়ন। এ স্লাইস অফ ক্রিকেট বাংলায় ক্রিকেট পডকাস্ট। উইক 6-এ কাউন্টি ক্রিকেটে ডিভিশন 1-এ 4টি এবং ডিভিশন 2-তে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ডিভিশন 1-এর 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ ড্র হয় এবং একমাত্র 2টি পায় সমারসেট। তারা গ্লুচেস্টারশায়ার বিপক্ষে ইনিংস ও 246 রানের বিশাল ব্যবধানে জয় পায়। এই জয়টি ছিল সমারসেটের কাউন্টি ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জয়। স্বাগতিক গ্লুচেস্টারশায়ার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং সমারসেট তাদের প্রথম ইনিংসে 7 উইকেটের বিনিময়ে 591 রানের বিশাল সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে। সমারসেটের পক্ষে তাদের ক্যাপ্টেন টম অ্যাবেল 142 রান করেন। পাশাপাশি মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান জেমস হিলডার্ট 53 এবং লেউইস গ্রেগরি 89 রান করেন। সমারসেটের দেওয়া এই বিশাল টার্গেটের জবাবে ব্যাটিংয়ে নেমে গ্লুচেস্টারশায়ার তাদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা তাদের প্রথম ইনিংসে মাত্র 186 রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ 39 রান করেন গ্লুচেস্টারশায়ার উইকেট কিপার ব্যাটসম্যান জেমস ব্রেসি। সমারসেটের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ এই ইনিংসে মাত্র 49 রানের বিনিময়ে 5 উইকেট তুলে নেন। 405 রানের বিশাল লিড পাওয়া সমারসেট গ্লুচেস্টারশায়ারকে পুনরায় ফলোঅনে ব্যাটিং করতে পাঠায় এবং দ্বিতীয় ইনিংসে গ্লুচেস্টারশায়ার প্রথম ইনিংসের চেয়েও কম রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তারা 10 উইকেট হারিয়ে ফেলে মাত্র 159 রানের বিনিময়ে। দলের পক্ষে 6 নামা জ্যাকব বেথেল সর্বোচ্চ 61 রান করেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সমারসেটের সবচেয়ে সফল বোলার ছিলেন জ্যাক লিচ। এই ইনিংসে তিনি 41 রানের বিনিময়ে 3 উইকেট তুলে নেন। দুই ইনিংসেই জ্যাক লিচের অসাধারণ বোলিং পারফরমেন্সের কারণে বিশাল একটি জয় পায় সমারসেট। পাশাপাশি প্রথম ইনিংসে তাদের ব্যাটসম্যানদের গড়া বিশাল সংগ্রহটিও তাদের এই বিশাল জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল। সমারসেটের দুই ওপেনার রেনশো ও ল্যাম্বনবি 172 রানের ওপেনিং জুটি করে যেই ভিত্তি গড়ে দিয়েছিলেন, তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী ব্যাটসম্যানরা একটি বিশাল সংগ্রহ দাঁড় করায় এবং সমারসেটের মোট 4 জন ব্যাটসম্যান এই ইনিংসে অর্ধশতক করেন এবং টম অ্যাবেল সেঞ্চুরি পান। 6 ম্যাচের 4টিতে পরাজয় এবং 2টি ড্র নিয়ে গ্লুচেস্টারশায়ার এখন পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে অবস্থান করছে। এই ম্যাচে গ্লুচেস্টারশায়ার একমাত্র পজিটিভ দিক যদি বলতে হয় সেটি হবে দ্বিতীয় ইনিংসে তাদের তরুণ 18 বছর বয়সী ব্যাটসম্যান জ্যাকব বেথেলের 50। এছাড়া পুরো ম্যাচে কিন্তু তাদের পারফরমেন্স খুবই জঘন্য ছিল বলা যায়। এখন পর্যন্ত এবারের সিজনে গ্লুচেস্টারশায়ার বোলিং অ্যাটাক এখন পর্যন্ত খুবই নির্বিষ বলে মনে হচ্ছে। তাদের বোলাররা কিন্তু গ্লুচেস্টারশায়ার যখনই বোলিং করতে নামছে তাদের বোলারদের কিন্তু অপোনেন্ট ব্যাটসম্যানরা প্রায় 1.5-2 দিনের মতো মাঠে রাখতে বাধ্য করছে এবং গ্লুচেস্টারশায়ার ব্যাটিং লাইন আপও কিন্তু এখন পর্যন্ত খুব একটা সাফল্যের মুখ দেখেনি। এই ম্যাচে সমারসেট যখন ব্যাট করছিল তখন কিন্তু উইকেটটিকে দেখে খুবই ফ্ল্যাট মনে হচ্ছিল, কিন্তু গ্লুচেস্টারশায়ার ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করতে নামে তখনই কিন্তু আসলে খেলা দেখলে মনে হচ্ছিল যে উইকেটের চেহারা রীতিমতো বদলে গিয়েছিল। আসলে গ্লুচেস্টারশায়ার ব্যাটসম্যানদের বাজে পারফরমেন্সে কিন্তু এরূপ সিনারি ক্রিয়েট হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ গ্লুচেস্টারশায়ার হ্যাম্পশায়ার থেকে পেসার ব্র্যাড ওয়েল
এবং নটিংহামশায়ার থেকে পেসার জ্যাক চ্যাপেল লোনে যোগ দিচ্ছেন। দেখা যাক নতুন প্লেয়ারদের দলে অন্তর্ভুক্তি তাদের বোলিং লাইন আপকে কিছুটা শক্তিশালী করে তুলতে পারে কিনা সামনের ম্যাচগুলোতে। উইক 1-এর অপর ম্যাচে সারে ও কেন্ট পরস্পরের মুখোমুখি হয়, যে ম্যাচটি ড্র হয়। এই ম্যাচে প্রথমে সারে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং তারা প্রথম ইনিংসে 9 উইকেটের বিনিময়ে 671 রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে। মজার ব্যাপার হচ্ছে 671 রানের বিশাল সংগ্রহ করার পরও কিন্তু এই ইনিংসে সারের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পাননি এবং এটি একটি বিশ্ব রেকর্ড হয়, যেটি হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে এক ইনিংসের বিগেস্ট স্কোর উইদাউট এ সেঞ্চুরি। সারের সর্বমোট 7 জন ব্যাটসম্যান এই ইনিংসে 50 করেন এবং 3 জন ব্যাটসম্যান নার্ভাস 19-এ আউট হয়ে যান। এই 3 জন হচ্ছেন 4-এ নামা অলি পপ, যিনি 96 রানে আউট হন, 5-এ নামা উইকেট কিপার ব্যাটসম্যান বেন ফোকস, যিনি 91 রানে আউট হন, এবং 6-এ নামা জেমি ওভারটন 93 রানে আউট হন। সারের এই বিশাল সংগ্রহের জবাবে ব্যাটিংয়ে নামে কেন্ট তাদের প্রথম ইনিংসে 230 রান তুলতে সক্ষম হয়। কেন্টের পক্ষে অলি রবিনসন সর্বোচ্চ 71 রান করেন। সারের পক্ষে উইল জ্যাক্স 4টি এবং জেমি ওভারটন 3টি উইকেট লাভ করেন। কেন্ট ফলোয়ানে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে 441 রানে পিছিয়ে থেকে এবং সারের দুর্ভাগ্যই বলতে হবে, চতুর্থ দিন অর্থাৎ ম্যাচের শেষ দিন বৃষ্টির কারণে মাত্র 9.2 ওভার খেলা হয়েছিল এবং কেন্টের দ্বিতীয় ইনিংসে তারা 1 উইকেটের বিনিময়ে 114 রান তুললে ম্যাচটি ড্র হয়ে যায়। শেষ দিনে যদি পুরো ওভার খেলা হতো তাহলে কিন্তু সারের পক্ষে খুব ভালো সুযোগ ছিল ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতে নেওয়ার। যদিও কাঙ্ক্ষিত জয়টি না পেলেও এই ড্রয়ের পরেও কিন্তু সারে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। 6 ম্যাচের মধ্যে তারা 3টি ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচ ড্র করেছে। তারা কিন্তু এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আনবিটেন রয়েছে। এজবাস্টনে স্বাগতিক ওয়ারিকশায়ার নর্দাম্পটনশায়ারকে আতিথেয়তা দেয়। এই ম্যাচটি মোটামুটি ম্যাড়ম্যাড়ে একটি ম্যাচ হয়, যেখানে 4 দিন খেলার পরে 2 দল মিলিয়ে মাত্র 10টি উইকেটের পতন হয়। নর্দাম্পটনশায়ার তাদের প্রথম ইনিংসে 6 উইকেটের বিনিময়ে 597 রানের বিশাল সংগ্রহ করে ইনিংস ঘোষণা করলে ওয়ারিকশায়ার তাদের প্রথম ইনিংসে 4 উইকেটের বিনিময়ে 568 রান তুললে ম্যাচটি ড্র হয়ে যায়। নর্দাম্পটনশায়ার পক্ষে তাদের ক্যাপ্টেন রিকার্ডো ভ্যাসকনসেলোস 156 রান করেন এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যান উইল ইয়ং 134 রান করেন। তাদের 287 রানের ওপেনিং পার্টনারশিপের উপর ভর করে কিন্তু নর্দাম্পটনশায়ার প্রথম ইনিংসে বিশাল এই সংগ্রহটি করতে সক্ষম হয়। পাশাপাশি 4-এ নামা লুক প্রোক্টার তিনিও 100 রান করেন। ওয়ারিকশায়ার নাথান ম্যাকেন্ড্রু 35 ওভার বল করে 3 উইকেট লাভ করে। এই বিশাল সংগ্রহের জবাবে ব্যাটিংয়ে নামে ওয়ারিকশায়ারও কিন্তু বেশ ভালোই জবাব দিচ্ছিল স্যাম হেইনের ব্যাটে ভর করে, যিনি সর্বমোট 494 বল মোকাবেলা করে 202 রানে অপরাজিত থাকেন। পাশাপাশি ওয়ারিকশায়ার ক্যাপ্টেন উইল রোডস 99 এবং 6 নামা ম্যাথু ল্যাম্প 155 রানের ইনিংস খেলেন। এই ম্যাচে নর্দাম্পটনশায়ার প্রথম ইনিংসে একটি বিশাল সংগ্রহ করে ওয়ারিকশায়ার উপর বেশ ভালোই প্রেসার ফেলেছিল, তবে এই ম্যাচের পিচে আসলে বোলারদের জন্য সত্যিকার অর্থে তেমন কিছুই ছিল না। 4 দিন খেলার পরেও চতুর্থ দিনেও কিন্তু নর্দাম্পটনশায়ার বোলাররা পিচ থেকে কোনো রকম সহায়তা পায়নি এবং এই ধরনের পিচে 4 দিনের ম্যাচ আয়োজন করা কতটা যৌক্তিক সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নের জায়গা থেকেই যায়। কেননা 4 দিন খেলা
টানা 4 দিন খেলার পরও যখন দুই দল মিলিয়ে মাত্র 10টি উইকেট পড়ে, তখন কিন্তু দর্শক হিসাবে একটা 4 দিনের ম্যাচের উইকেটের যে স্ট্যান্ডার্ড থাকা দরকার সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়াটাই স্বাভাবিক। এবং আরেকটি জিনিসও যেটা অনেকের কাছে কিছুটা সারপ্রাইজিং ছিল, সেটা হচ্ছে ওয়ারিকশা তাদের মাঠে এই ধরনের পিচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তটা, তারা যেই বিশাল সংগ্রহটি করেছিল স্যাম হেইনের ব্যাটে ভর করে, সেটি যদি তারা টসে জিতে প্রথমে ব্যাট করে রানটি সংগ্রহ করত, তাহলে হয়তো নর্দাম্পটন শাহর উপর তারা আরো বেশি প্রেসার ফেলতে পারত এবং এই ম্যাচ থেকে একটা রেজাল্ট বের করে আনার চেষ্টা করতে পারত। উইক 1-এর সর্বশেষ ম্যাচে ল্যাঙ্কাশার ও ইয়র্কশায়ার পরস্পরের মুখোমুখি হয়। এই ম্যাচে টসে হেরে ল্যাঙ্কাশায়ার প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে 9 উইকেটের বিনিময়ে 566 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। ল্যাঙ্কাশায়ার পক্ষে তাদের ওপেনার কিয়াটন জেনিংস 238 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন, 408 বল মোকাবেলা করে এবং দুর্ভাগ্যবশত তিনি রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। এছাড়া তাদের ক্যাপ্টেন ডেন ভিলাস 82 এবং স্টিভেন ক্রফট 104 রান করেন। 566 রানের জবাবে ব্যাটিংয়ে নামে ইয়র্কশায়ার তাদের প্রথম ইনিংসে 379 রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে জো রুট 147 রান করেন। ল্যাঙ্কাশায়ার লেগ স্পিনার ম্যাট পার্কিনসন এই ইনিংসে 4টি উইকেট লাভ করেন। 187 রানে পিছিয়ে থাকা ইয়র্কশায়ারকে ল্যাঙ্কাশায়ার পুনরায় ফলোঅনে ব্যাটিং করতে পাঠান। এখানে দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে 5 দিনের টেস্টে ফলোঅন করানোর জন্য কমপক্ষে 200 রানের ব্যবধান দরকার হলেও 4 দিনের ম্যাচে এই স্কেলটা কিন্তু 150 রান, অর্থাৎ 150 রান বা তার বেশি রানের ব্যবধান থাকলেই কিন্তু 4 দিনের ম্যাচে প্রতিপক্ষকে ফলোঅনে ব্যাটিং করতে পাঠানো যায় এবং ল্যাঙ্কাশায়ার এই কাজটি করেছিল এবং তারা ম্যাচটি জেতার জন্য সর্বোত্তম চেষ্টা করেছিল। যদিও শেষ দিনে জয়ের জন্য ইয়র্কশায়ার যে 10 উইকেট তাদের তুলে নিতে হতো সেটি তারা শেষ পর্যন্ত করতে সক্ষম হয়নি। ইয়র্কশায়ার শেষ পর্যন্ত 6 উইকেটের বিনিময়ে 169 রান করলে ম্যাচটি ড্র হয়ে যায়। ইয়র্কশায়ার ব্যাটসম্যান হ্যারি ব্রুকের 82 রানের অপরাজিত ইনিংসটি তাদের ম্যাচটি ড্র করতে সাহায্য করে। এ ম্যাচে 82 রানের ইনিংসটির মাধ্যমে ল্যাঙ্কাশায়ার ক্যাপ্টেন ডেন ভিলাস ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার 10,000 রান পূর্ণ করেন। ইয়র্কশায়ার এখন পর্যন্ত এই সিজনে অপরাজিত রয়েছে। তারা 5 ম্যাচের 4টিতে ড্র করেছে এবং একটি ম্যাচে জয়লাভ করেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন চতুর্থ। ল্যাঙ্কাশায়ার লিয়াম হার্ড শর্ট টার্ম লোনে ল্যাঙ্কাশায়ার থেকে ডার্বিশায়ারে যোগ দিয়েছে। এছাড়া ল্যাঙ্কাশায়ার পেসার সাকিব মাহমুদ ইনজুরির কারণে সিরিজের বাকি ম্যাচগুলো মিস করবেন। তিনি লাম্বার স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছেন এবং হাসান আলী অ্যান্ডারসন ও সাকিব মাহমুদকে নিয়ে গড়া ল্যাঙ্কাশায়ার যে শক্তিশালী বোলিং অ্যাটাক, সেখানে সেই বোলিং অ্যাটাকের শক্তিটা কিন্তু কিছুটা কমে গেল সাকিব মাহমুদের ইনজুরির কারণে। এছাড়া এই উইকে ল্যাঙ্কাশায়ার হাসান আলীও অ্যাভেলেবেল ছিলেন না। ডিভিশন 1-এর পয়েন্ট টেবিলে যথারীতি 1-এ রয়েছে সারে। ল্যাঙ্কাশায়ার 3 থেকে 2-এ উঠে এসেছে এবং হ্যাম্পশায়ার 2 থেকে 3-এ নেমে গিয়েছে। সমারসেট তাদের বিশাল জয়ের মাধ্যমে 9 নম্বর থেকে 6 নম্বরে উঠে এসেছে। 4-এ রয়েছে ইয়র্কশায়ার। এছাড়া 9 এবং 10 নম্বর পজিশনে রয়েছে যথাক্রমে কেন্ট ও গ্লোস্টারশায়ার। ডিভিশন 1-এর সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বর্তমানে প্রথমে রয়েছেন ইয়র্কশায়ার হ্যারি ব্রুক, যিনি 5 ম্যাচে 8 ইনিংস ব্যাটিং করে 558 রান করেন। তার এভারেজ 151.60। 8 ইনিংসের মধ্যে তার 3টি সেঞ্চুরি রয়েছে।
এবারে কাউন্টিতে এই হ্যারি ব্রুকের এই অসাধারণ পারফরমেন্সের কল্যাণে কিন্তু তিনি প্রথমবারের মতো ইংল্যান্ড ন্যাশনাল দলে ডাক পেয়েছেন। সপ্তম উইকেট খেলা শুরু হওয়ার একদিন আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য 13 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে, যেখানে হ্যারি ব্রুক অন্তর্ভুক্ত রয়েছেন। ইংল্যান্ডের টেস্ট দল নিয়ে পডকাস্টের শেষ দিকে আলাদাভাবে আলোচনা করব। ডিভিশন ওয়ানে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হচ্ছেন বেন কম্পটন। কেন্টের এই ব্যাটসম্যানও কিন্তু অসাধারণ ফর্মে রয়েছেন এই সিজনে। 5 ম্যাচে 9 ইনিংসে তার রান 670। তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ইয়র্কশায়ার আরেক ব্যাটসম্যান ডেভিড মালান, যিনি 8 ইনিংসে 528 রান সংগ্রহ করেছেন। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন হাসান আলী, যদিও এই উইকেট তিনি খেলেননি। তবে এখন পর্যন্ত 5 ম্যাচে ল্যাঙ্কাশায়ার পেসারের উইকেট সংখ্যা 24টি। ল্যাঙ্কাশায়ার আরেক উদীয়মান লেগ স্পিনার ম্যাট পারকিনসন 23 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। 22 উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন যৌথভাবে সমারসেটের ক্রেইগ ওভারটন এবং হ্যাম্পশায়ার পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস। ডিভিশন ওয়ানের মতো ডিভিশন টুতেও 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ ড্র হয়। একমাত্র জয়টি পায় ডারাম গ্ল্যামোগনের বিপক্ষে। ঘরের মাঠে ডারাম এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে এবং প্রথম ইনিংসে তারা বেন স্টোকসের 82 এবং সাউথ আফ্রিকান ব্যাটসম্যান কিগান পিটারসনের 78 রানে ভর করে 311 রান তুলতে সক্ষম হয়। জবাবে গ্ল্যামোগন তাদের প্রথম ইনিংসে 365 রান সংগ্রহ করে। গ্ল্যামোগনের 4 জন ব্যাটসম্যান এই ইনিংসে অর্ধশতক পান, যার মধ্যে লোয়ার অর্ডারে 8 নামা বিলি রুড সর্বোচ্চ 88 রান করেন। ডারামের ম্যাথু পটস এবং বেন রেইনি উভয়ে 4টি করে উইকেট লাভ করেন। 54 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ডারাম তাদের দ্বিতীয় ইনিংসে 244 রান তুলতে সক্ষম হন। ডারামের ওপেনার অ্যালেক্স লিগস 61 এবং স্কট বরতুইক 90 রান করেন। গ্ল্যামোগন পেসার মাইকেল নেসার ইনিংসে 4 উইকেট লাভ করেন। শেষ ইনিংসে জয়ের জন্য গ্ল্যামোগনের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 196 রান এবং ম্যাচটিতে গ্ল্যামোগন পরিষ্কারভাবে ফেভারিট ছিল। তবে শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ডারাম ম্যাচটি 58 রানের ব্যবধানে জিতে নেয় এবং এক্ষেত্রে ফুল ক্রেডিট দিতে হবে ডারামের পেসার ম্যাথু পটসকে। তিনি প্রথম ইনিংসে 20 ওভার বল করে 4 উইকেট লাভ করেন, তবে দ্বিতীয় ইনিংসে তিনি ছিলেন আরও বিধ্বংসী। এই ইনিংসে তিনি 18.5 ওভার বল করে মাত্র 40 রানের বিনিময়ে 7 উইকেট তুলে নেন। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য গ্ল্যামোগনের প্রয়োজন ছিল মাত্র 126 রান এবং তাদের হাতে 7টি উইকেট ছিল এই রান তুলে নেওয়ার জন্য। তবে ম্যাথু পটসের চমৎকার বোলিং শেষ পর্যন্ত তাদের ম্যাচটি হারিয়ে দেয়। পটসের অবিশ্বাস্য বোলিংয়ের সৌজন্যে ডারাম এই সিজনে তাদের প্রথম জয়টি তুলে নেয়। 6 ম্যাচে 1টি জয় ও 1টি পরাজয়ের পাশাপাশি বাকি 4টি ম্যাচ ডারাম ড্র করে। ম্যাচটি কিন্তু পুরোপুরি গ্ল্যামোগনের হাতেই ছিল, তবে ম্যাথু পটসের অসাধারণ বোলিংকে একপাশে সরিয়ে রাখলে গ্ল্যামোগনের পরাজয়ের পেছনে কিন্তু মূল কারণ তাদের ব্যাটসম্যানদের বাজে পারফরমেন্স। গ্ল্যামোগন ব্যাটসম্যানদের পুর শট সিলেকশনই কিন্তু তাদের ম্যাচটি হেরে যাওয়ার সবচেয়ে বড় কারণ। তারা ম্যাচের ইম্পর্টেন্ট টাইমগুলোতে বাজে শট খেলে প্যাভিলিয়নে ফেরত যান। এছাড়া এই সিজনে গ্ল্যামোগন তাদের ওপেনিং পেয়ার নিয়েও কিন্তু বেশ সমস্যায় ভুগছে। এখন পর্যন্ত কোনো ওপেনিং পেয়ারই কিন্তু তাদেরকে কাঙ্ক্ষিত শুরুটি এনে দিতে পারছে না। ডিভিশন ওয়ানে অপর ম্যাচে ডার্বিশায়ার ও ওস্টারশায়ার পরস্পরের মুখোমুখি হয়। সফরকারী ওস্টারশায়ার প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে 368 রান তুলতে সক্ষম হয়। তাদের পক্ষে জ্যাক হেইনেস 133 রানে একটি ইনিংস খেলেন। পাশাপাশি ওস্টারশায়ার পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলী
ইনিংসে 88 রান করতে সক্ষম হন। এই ম্যাচের আগ পর্যন্ত এই সিজনে আজহার আলী কিন্তু ব্যাটে রান পাচ্ছিলেন না এবং তার এই ইনিংসটি কিন্তু ওস্টেশার সমর্থকদের জন্য বেশ স্বস্তির ছিল। ডার্বিশার বোলার স্যাম কনার্স এই ইনিংসে 5 উইকেট লাভ করেন, পাশাপাশি রায়ান সাইডবটম 3টি উইকেট লাভ করেন। 368 রানের জবাবে ব্যাটিংয়ে নামে ওস্টেশা তাদের প্রথম ইনিংসে 8 উইকেটের বিনিময়ে 565 রান তুলে ইনিংস ঘোষণা করে। ডার্বিশার পক্ষে অনুজ ডাল তার ক্যারিয়ার সর্বোচ্চ 114 রানের অপরাজিত একটি ইনিংস খেলেন। পাশাপাশি এই সিজনে ডার্বিশার ভরসার প্রতীক হয়ে থাকা শান মাসুদ তিনি এই ইনিংসে 113 রান করেন। ওস্টেশার এড বার্নার্ড এই ইনিংসে 3টি উইকেট লাভ করেন। 197 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ওস্টেশা দ্বিতীয় ইনিংসে 101 ওভার ব্যাটিং করে মাত্র 2 উইকেটের বিনিময়ে 252 রান তুললে ম্যাচটি ড্র হয়ে যায়। ওস্টেশার দ্বিতীয় ইনিংসে জ্যাক লিবি 105 রান করে অপরাজিত থাকেন। পাশাপাশি প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আজহার আলী 50 দেখা পান। 197 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ওস্টেশা কিন্তু তাদের ব্যাটসম্যানদের দৃঢ়তার কারণে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করতে সক্ষম হয় এবং ম্যাচ শেষে তাদের কোচ অ্যালেক্স গিডম্যানও তাদের ব্যাটসম্যানদের গুড রেজিলিয়েন্স এবং মেন্টাল স্কিলের প্রশংসা করেন। ডার্বিশা এখন পর্যন্ত কাউন্টিতে অপরাজিত রয়েছে। তারা 5 ম্যাচে একটিতে জয় পাওয়ার পাশাপাশি বাকি 4টি ম্যাচ ড্র করে। ডিভিশন 2-র অপর ম্যাচে লেস্টারশায়ার ও সাসেক্স পরস্পরের মুখোমুখি হয়। ঘরে মাঠে লেস্টারশায়ার প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম ইনিংসে তারা 210 রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ 35 রান করেন লেউইস হিল। সাসেক্সের হেনরি ক্রোকম ও অ্যারন বিয়ার্ড 3টি করে উইকেট লাভ করেন। সাসেক্স তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে 450 রানের বড় সংগ্রহ করে। সাসেক্সের পক্ষে টম ক্লার্ক তার ক্যারিয়ার বেস্ট 138 রান করেন। পাশাপাশি উইকেট কিপার অলিভিয়ার কার্টার 72 রানের একটি ইনিংস খেলেন। লেস্টারশায়ার বোলার পার্কিনসন ইনিংসে 3 উইকেট লাভ করেন। 240 রানে পিছিয়ে থেকে লেস্টারশায়ার তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে এবং দ্বিতীয় ইনিংসে তারা সর্বমোট 136 ওভার ব্যাট করে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে সক্ষম হয়। দ্বিতীয় ইনিংসে তারা 9 উইকেটের বিনিময়ে 333 রান তুলতে সক্ষম হয়। লেস্টারশায়ার পক্ষে 3-এ নামা ব্যাটসম্যান ঋষি প্যাটেল 68, ওপেনার হাসান আজাদ 54 এবং হ্যারি স্কিন্ডেলস 57 রান করেন। সাসেক্সের লেগ স্পিনার লেনহাম ইনিংসে 4 উইকেট লাভ করেন। ম্যাচটিতে সাসেক্স কিন্তু একটি বেশ ভালো পজিশনে ছিল ম্যাচটি জিতে নেওয়ার। তবে দ্বিতীয় ইনিংসে লেস্টারশায়ার ব্যাটসম্যানরা যে ফাইট ব্যাকটি করেছিল সেটি কিন্তু অসাধারণ ছিল। ফাইনাল ডেতে তাদের ব্যাটসম্যানরা চমৎকার ব্যাটিং করেন এবং সাসেক্স এখন পর্যন্ত তাদের প্রথম জয়ের দেখা পাননি, যদিও এই ম্যাচে তারা একটা বেশ ভালো পজিশনে ছিল তাদের প্রথম জয়টি তুলে নেওয়ার জন্য। সাসেক্স এখন পর্যন্ত 6 ম্যাচের 3টিতে পরাজিত হয়েছে এবং 3টি ম্যাচ ড্র করেছে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এই দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেয় এবং সাসেক্স এবং লেস্টারশায়ার দুই দল এখনো পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। লর্ডসে ডিভিশন 2-র ম্যাচে স্বাগতিক মিডলসেক্স নটিংহ্যামশায়ার মুখোমুখি হয়। টসে জিতে মিডলসেক্স প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং নটিংহ্যামশায়ার ওপেনার হাসিব হামিদের 112 রানে ভর করে প্রথম ইনিংসে 415 রান তুলতে সক্ষম হয়। মিডলসেক্সের টবি রোনাল্ড জোন্স এই ইনিংসে 4 উইকেট লাভ করেন। মিডলসেক্স তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে ব্যাটিং বিপর্যয় পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ 48 রান করেন মিডলসেক্স ক্যাপ্টেন পিটার হ্যান্ডসকম। নটিংহ্যামশায়ার জেমস প্যাটিনসন এই ইনিংসে 4টি উইকেট লাভ করেন। পাশাপাশি স্টুয়ার্ট ব্রড তিনি 44 রানের বিনিময়ে 3 উইকেট তুলে নেন।
220 রানে লিড পাওয়া নটিংহ্যামশায়ার সামনে সুযোগ ছিল মিডলসেক্সকে ফলোঅনে পাঠানোর, কিন্তু তারা মিডলসেক্সকে ফলোঅন না করিয়ে তারা পুনরায় ব্যাটিং করতে নামেন এবং দ্বিতীয় ইনিংসে তারা 60 ওভার ব্যাট করে 5 উইকেটের বিনিময়ে 295 রান তুলে ইনিংস ঘোষণা করে। এই ইনিংসে নটিংহ্যামশায়ার ক্যাপ্টেন স্টিভেন মুলানি মাত্র 55 বলে সেঞ্চুরি করেন এবং এই সেঞ্চুরিটি ছিল কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ার পক্ষে ফার্স্ট টেস্ট সেঞ্চুরি। 500+ টার্গেটে ব্যাটিংয়ে নামা মিডলসেক্স শেষ দিনে আবহাওয়ার কল্যাণে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করে ফেলে। শেষ দিনে ম্যাচের চতুর্থ দিনে সর্বমোট 21.2 ওভার খেলা হয়েছিল এবং মিডলসেক্স তাদের দ্বিতীয় ইনিংসে 3 উইকেটের বিনিময়ে 58.2 ওভার ব্যাট করে 3 উইকেটের বিনিময়ে 133 রান তুলেন। এই 133 রানের 101 রানই ছিল তাদের ওপেনার স্যাম রবসনের, যিনি 180 বল মোকাবেলা করে 101 রানে অপরাজিত থাকেন। এই ম্যাচটিতে নটিংহ্যামশায়ার অ্যাপ্রোচ কিন্তু বেশ প্রশ্নবিদ্ধ ছিল, কেননা তাদের সামনে সুযোগ ছিল মিডলসেক্সকে পুনরায় ফলোঅনে পাঠানোর, কিন্তু সারপ্রাইজিংলি তারা সেটি না করে নিজেরাই ব্যাটিং করতে নামেন। যদিও তাদের ব্যাড লাকও বলা যায়, কারণ শেষ দিন তারা মাত্র 21.2 ওভার বল করতে পেরেছিল। তবে লর্ডসের ওয়েদার যদি আমরা দেখি, ওয়েদার ফরকাস্টে কিন্তু শেষ দিনে বৃষ্টি হওয়ার বেশ সম্ভাবনা ছিল এবং এদিকটি মাথায় রেখে নটিংহ্যামশায়ার দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং করতে নামাটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তারা কিন্তু শেষ দিনে আবহাওয়ার কথা মাথায় রেখে খুব সহজে মিডলসেক্সকে আবারও ফলোঅনে পাঠাতে পারত এবং সেক্ষেত্রে কিন্তু হয়তো তাদের বোলাররা যথেষ্ট সুযোগ পেত মিডলসেক্সের 10 উইকেট তুলে নেওয়ার। সব মিলিয়ে নটিংহ্যামশায়ার টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের এই বাজে ডিসিশনের কারণে কিন্তু মিডলসেক্স এখন পর্যন্ত এই সিজনে অপরাজিত থাকতে সক্ষম হয়। যারা 5 ম্যাচ খেলে 3টিতে জয় পেয়েছে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের বিপক্ষে জয় পাওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করে ফেলে নটিংহ্যামশায়ার। মিডলসেক্সের চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে থেকে তারা এখন বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ডিভিশন 2 পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে মিডলসেক্স এবং দ্বিতীয় স্থানে উঠে এসেছে নটিংহ্যামশায়ার, যারা গত উইকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ছিল। তৃতীয় স্থানে রয়েছে গ্ল্যামোগন, যারা দ্বিতীয় স্থান থেকে এক ধাপ পিছিয়ে 3 নম্বরে এসেছে। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ডার্বিশায়ার ও ডারাম। পয়েন্ট টেবিলের শেষ 3 স্থান অর্থাৎ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে ওস্টেরশায়ার, সাসেক্স ও লেস্টারশায়ার। ডিভিশন 2 সর্বোচ্চ রান স্কোরার হচ্ছেন এখন ডার্বিশায়ার শান মাসুদ, যিনি এখন পর্যন্ত 7 ইনিংস ব্যাট করে 826 রান তুলতে সক্ষম হন, যার এভারেজ হচ্ছে 118। তার এখন পর্যন্ত 2টি ডাবল সেঞ্চুরি এবং 1টি সেঞ্চুরি রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন ডারামের সিন ডিকসন, যিনি 6 ম্যাচে 11 ইনিংসে 750 রান তুলতে সক্ষম হন। তার এভারেজ হচ্ছে 68.14 এবং তার এখন পর্যন্ত 4টি সেঞ্চুরি রয়েছে। এবং তৃতীয় স্থানে রয়েছেন সাসেক্সের চেতেশ্বর পূজারা, যিনি 8 ইনিংসে 720 রান করেছেন। এর মধ্যে রয়েছে 2টি ডাবল সেঞ্চুরি এবং 2টি সেঞ্চুরি। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় প্রথমে রয়েছেন ডারামের ম্যাথু পটস, যিনি এখন পর্যন্ত কাউন্টিতে তার অবিশ্বাস্য ফর্মের কারণে ন্যাশনাল টিমেও ডাক পেয়েছেন। 6 ম্যাচে 10 ইনিংসে তার উইকেট সংখ্যা 35টি এবং এভারেজ হচ্ছে 18.57। মাত্র 10 ইনিংসের মধ্যেই কিন্তু তার 4টি ফাইভার রয়েছে। ডারামের এই পেসার কিন্তু এখন পর্যন্ত চমৎকার বল করছেন এবং এর পুরস্কার স্বরূপে কিন্তু তিনি 3 লায়ন্সদের শিবিরে ডাক পেয়েছেন।
সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডার্বিশায়ার স্যাম কনার্স, 10 ইনিংসে তার উইকেট সংখ্যা 21টি, এবং তৃতীয় স্থানে রয়েছেন মিডলসেক্সের অভিজ্ঞ পেসার টবি রোনাল্ড জোন্স এবং গ্ল্যামোগনের পেসার মাইকেল নেসার, যাদের উভয়েরই উইকেট সংখ্যা হচ্ছে 20টি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে 18 মে ইংল্যান্ড বোর্ড 13 সদস্যের দল ঘোষণা করে, যেখানে ডিভিশন ওয়ানের ইয়র্কশায়ার ব্যাটসম্যান হ্যারি ব্রুকস প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ডিভিশন ওয়ানে এখন পর্যন্ত তিনি টপ স্কোরার। হ্যারি ব্রুকসের পাশাপাশি ইয়র্কশায়ার থেকে আরও দুজন প্লেয়ার যারা জাতীয় দলে ডাক পেয়েছেন তারা হচ্ছেন জো রুট এবং জনি বেয়ারস্টো। ল্যাঙ্কাশায়ার থেকে যথারীতি রয়েছেন জেমস অ্যান্ডারসন। বেন স্টোকস ক্যাপ্টেন হওয়ার পর কিন্তু তার প্রথম চাহিদা হিসেবে চেয়েছিলেন রড এবং অ্যান্ডারসন দুটিকে, এবং ইংল্যান্ড বোর্ডও কিন্তু তার সেই চাহিদাকে মেনে নিয়ে 13 সদস্যের দলে এই দুই অভিজ্ঞ পেসারকে অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া ডিভিশন ওয়ান থেকে ডাক পাওয়া অপর প্লেয়াররা হচ্ছেন কেন্টের ব্যাটসম্যান জ্যাক ক্রলি, যিনি অবশ্য এখন পর্যন্ত এই সিজনে ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি। 8 ইনিংসে তার রান মাত্র 156, তবে তাকে হয়তো ইংল্যান্ড বোর্ড আরেকটি সুযোগ দিচ্ছে তার সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য। ইংল্যান্ড দলে রয়েছে সারে থেকে উইকেট কিপার ব্যাটসম্যান বেন ফোকস এবং ব্যাটিং অলরাউন্ডার অলি পোপ। বেন ফোকস ও অলি পোপ দুজনেই ডিভিশন ওয়ানের টপ 10 রান স্কোরারের মধ্যে রয়েছেন। সমারসেট থেকে রয়েছেন দুই বলার, বাহাতি স্পিনার জ্যাক লিচ এবং সমারসেটের ইনফর্ম পেসার ক্রেইগ ওভারটন, যিনি বর্তমানে ডিভিশন ওয়ানের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ডিভিশন ওয়ান থেকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ডারামের পেসার ম্যাথু পটস, যিনি এই সিজনে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন এবং এখন পর্যন্ত ডিভিশন টুর টপ স্কোরার তিনি। ম্যাথু পটের পাশাপাশি দলে রয়েছেন তার ডারাম সতীর্থ বাহাতি ওপেনার অ্যালেক্স লিস, যিনি উইক 6 শেষে ডিভিশন টুর টপ স্কোরারদের তালিকার 7ম স্থানে রয়েছেন। 4 ম্যাচের 7 ইনিংসে 98 এভারেজে তার মোট সংগ্রহ 490 রান। অ্যালেক্স লিস ও ম্যাথু পটের পাশাপাশি ডারাম থেকে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত ইংল্যান্ডের নতুন টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকস। ডারামের এই 3 প্লেয়ার ছাড়া ডিভিশন 2 থেকে রয়েছেন নটিংহ্যামশায়ার স্টুয়ার্ট ব্রড। 19 মে থেকে উইক 7 এর খেলা শুরু হয়েছে এবং বর্তমানে উইক 7 এর খেলাগুলো চলমান আছে। উইক 7 এর খেলাগুলো শেষ হলে আবারও ডোমেস্টিক অ্যারিনার একটি নতুন এপিসোডে আপনাদের সামনে সেই ম্যাচগুলো নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। এ স্লাইস অফ ক্রিকেট, ক্রিকেট বাজুক সবখানে সব সময়।